সদ্য বিদায়ী অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 67.52%, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগের তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রতি অর্থ বছরে এ হার থাকত 80%-এর ওপরে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 2024-25 অর্থ বছরে বাস্তবায়নের হার ছিল 68.18%, যা এবার কমেছে আরও কিছুটা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। মূলত দেশের উন্নয়ন কর্মকাণ্ডের পেছনে সরকারের যে বিনিয়োগ, সেটাই এডিপি। প্রতি বছর ধারাবাহিকভাবে এ বাবদ সরকারের বরাদ্দ বাড়লেও গেল 2 অর্থ বছরে ছিল উল্টো চিত্র। ফলে একরকম মুখ থুবড়ে পড়েছে অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষঙ্গ। আওয়ামী সরকারের পতনের পরই এ বিষয়ে কঠোর হতে থাকে অন্তর্বর্তী সরকার। প্রকল্প বাছাই, বরাদ্দ ও পরিচালক নির্বাচনেও রাখা হয় অতিমাত্রায় সতর্কতা, যে কারণে ইতিহাস সর্বনিম্ন বাস্তবায়ন হলো সবশেষ অর্থ বছরে। আইএমইডির তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছর শেষে ব্যয় হয়েছে সংশোধিত এডিপি বরাদ্দের মাত্র 67% অর্থ, যা আগের অর্থ বছরের চেয়েও কিছুটা কম। শুধু তাই নয়, টাকার অঙ্কেও যা ছিল মাত্র 1,41,000 কোটি টাকা। আমরা আমাদের লক্ষ্যমাত্রার থেকে অনেক কম আমরা ব্যয় করেছি। আবার আমরা যদি 2026-27 অর্থ বছরের ধরি, তাহলে তো সেখানে এটার সাইজ তো আরো প্রায় বেড়েছে, 3 লক্ষ কোটি টাকার মতো, এটা 50%-এর মতো বাড়ানো হয়েছে। তো সেইটা বাস্তবায়ন করতে গেলে তো আরো বড় ধরনের চ্যালেঞ্জ এখানে আসবে। তথ্য বলছে 2025-26 অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে মূল বরাদ্দ ছিল 2 লাখ কোটি টাকা। বাকি 8,935 কোটি ছিল সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন। আর সবশেষ 5 অর্থ বছরের বিশ্লেষণ অনুযায়ী এই সময়ে বাস্তবায়নের হার 93% থেকে নেমে গেছে 67%, যার পেছনে অন্যতম কারণ প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত না হওয়া। তাছাড়া আমলাতান্ত্রিক জটিলতাও ছিল বড় সমস্যা। বিশ্লেষকরা মনে করেন, বাস্তবায়নের এই নিম্নমুখী প্রবণতা নেতিবাচক প্রভাব ফেলবে দীর্ঘমেয়াদে। পাবলিক যে সেবাগুলি পাওয়ার কথা বা ব্যক্তিখাত তার বিনিয়োগের জন্য যেসব অবকাঠামোগত সহায়তা পাওয়ার কথা, সেটাও কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং এটাই আমাদের মনোযোগ দিতে হবে। আর যারা নাকি এগুলোর মূল্যায়ন পরিবীক্ষণ এগুলো করেন, আইএমইডি, তাদেরকেও এইসব ব্যাপারে আমার মনে হয় যে আরো সতর্ক হতে হবে। গেল অর্থ বছরে 56টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এডিপি বাস্তবায়নের হার সবচেয়ে কম ছিল সংসদ বিষয়ক সচিবালয়ে। মইনুল হাসান, 71, ঢাকা।